দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেছেছি গান। যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, সঠিক বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ, আজকের এই মাপা পদচারণ সেদিনের কালের কাছে ম্লান। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ, আজকের এই মাপা পদচারণ সেদিনের কালের কাছে ম্লান। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি এই গানটা দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে এই গানটা রুনাদি আমাকে গাওয়ার জন্য অনুরোধ করেছিল। শুধু রুনাদি নয়, আমার বহু ভালোবাসার ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে গানটার জন্য আমাকে রিকোয়েস্ট করে গেছিলো। যদিও সেইভাবে গাইতে পারলাম না, তবে চেষ্টা করলাম কিছুটা গাওয়ার আর কি। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে আজকে কাকে নিয়ে ভিডিও করতে এসেছি আশা করি বুঝতে পেরেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তো এই যে দোগলা চুনা দোগলা চুনা দোগলা চুনা পুরো ওয়াইটি জুড়ে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যার নামের পেছনে দোগলা নামটা ভীষণভাবে সেটে দেওয়া হয়েছে, সে হচ্ছে দোগলা চুনা। কারণ সে দক্ষিণেশ্বরে গিয়ে তার অপোজিট ক্রিয়েটারদের সঙ্গে, মানে তার বিপরীত পক্ষে যেই সব ক্রিয়েটাররা ছিল তাদের সঙ্গে হাই হ্যালো করেছিল, সৌজন্য বিনিময় করেছিল, যেটা একেবারে প্রচণ্ড পরিমাণে দৃষ্টিকটু লেগেছিল। সে ওখানে গেছিল কন্টেন্ট তৈরি করার জন্য, যাতে ওই দোগলামিটা করার পরে তাকে নিয়ে কন্টেন্ট হয় এবং সে রাতারাতি ওয়াইটিতে ভাইরাল হয়ে যায়, ভাইরাল ফেস হয় এবং তাকে নিয়ে সবাই সমালোচনা করতে বাধ্য হয়। এটা আমার কথা নয়, আমাদের ওয়াইটির নান আদার দ্যান ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি যিনি রয়েছেন আমাদের দাদা ভাই, তিনি বলছেন। এবার তার বক্তব্য, রুনাদির মতন দোগলা কোনো ক্রিয়েটার নেই। তিনি একজন এমন মুখোশধারী কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যিনি সর্বক্ষণ মুখোশ ধারণ করে থাকেন। কদিন আগে এই যে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও হচ্ছিল, সেখানে নেগেটিভ ভিডিও করতে করতে সুতপাকে নিয়ে হঠাৎ একটা পজিটিভ ভিডিও রুনাদি করেছে, যেটার কারণ ছিল, ওয়ান অ্যান্ড অনলি কারণ ছিল যে সুতপার ভিউয়ার্সদেরকে টেনে নিয়ে আসা নিজের কমেন্ট বক্সে নিজের দিকে। কারণ এখন প্রত্যেকে সুতপারকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, সেখানে যদি যারা হাটকে ভিডিও করে, হ্যাঁ, অপোজিট পক্ষতে গিয়ে, মানে বিপরীত পক্ষে গিয়ে, প্রতিকূল অনুকূল ছেড়ে প্রতিকূল দিকে গিয়ে
যদি ভিডিও করে সেক্ষেত্রে ভিউজ অনেকটা গেন করবে রুনাদি, সেই কারণের জন্য এই টিক্সটা অ্যাপ্লাই করেছিল। এবং যেটাতে সুতপা পুরো দমে জুতো মানে দিয়ে মেরে রুনাদির মুখ পুরো একদম ভেঙে দিয়েছে। রুনাদির যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটাকে একেবারে বানচাল করে দিয়েছে। কি নিয়ে হঠাৎ রুনাদি কন্টেন্টের মধ্যে পড়লো, মানে হঠাৎ রুনাদি কন্টেন্ট হয়ে গেল। যেখানে হট কন্টেন্ট হট টপিক সুতপা ছিল, সেখানে হট করে কি এমন কারণ ঘটলো যার জন্য রুনাদি হট টপিকে পরিণত হলো? আমাদের এই দাদার কাছে হঠাৎ করে রুনাদি কেন হট কন্টেন্ট হলো? তার কারণ হচ্ছে রুনাদি যে রিসেন্ট ভিডিওগুলো সুতপাকে নিয়ে করছিল, সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও হঠাৎ করে পজিটিভ করেছে। যেদিনকে সুতপা বাড়ি ছেড়ে যে ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা কাঁদছিল, যেই কান্নাটা দেখে রুনাদির মনে হয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকেই রুনাদির মনে হয়নি যে সুতপা ওটা নাটক করছে। রুনাদি বলেছিল এই কান্নাটা সুতপার নাটক ছিল না, এটা একদম সত্যি কান্না ছিল, যেটা এনার গাত্রদাহের কারণ হয়েছে। এবং তারপরে পরে রুনাদি আরও একটা ভিডিও করে, যেখানে রুনাদি বলেছিল যে এই যে সুতপার যে ভাগনাকে নিয়ে এই যে নোংরামি চলছে দীর্ঘদিন ধরে, সেই নোংরামির মধ্যে এই যে সুতপা তার ব্লগিং চ্যানেলে মানে 3টে ভিডিও করেছিল, যে সুতপা তার ব্লগিং চ্যানেলে 3টে ভিডিও করেছিল, যেটা বিগত 2 বছর আগে, যেই ভিডিওটাতে তোমার হচ্ছে 3টে ভিডিও। একটা হচ্ছে তার মানে ভাগনা বাইরে কাজের সূত্রে চলে যাচ্ছিল বলে সুতপা বিভৎস কান্না কেঁদেছিল, যেখানে ছেলেটির মা, বাবা, ঠাকুমা, এই দিদিমা, দাদু, মামা কেউ সেরকমভাবে কান্নাকাটি করেনি। সেখানে সুতপা বিভৎস পরিমাণে কান্নাকাটি করেছিল, যেটা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। আরেকটা ভিডিও হচ্ছে তার জন্মদিনের ভিডিও, সুতপার জন্মদিনের ভিডিও, যেই ভিডিওটাতেও বহুবার আমাদের ওর নাম কি বলে ঢেপি এই দুটো ভিডিও নিয়ে ভিডিও করেছিল। যে জন্মদিনের ভিডিওতে তার মানে ভাগনাকে এবং এক পাশে তার ভাগনা, আরেক পাশে তার বান্ধবীর ছেলেকে দাঁড় করিয়ে রেখে কেক কেটে তাদেরকে খাওয়ানো হয়েছিল, স্বামীকে অনেক পরে গিয়ে কেক খাওয়ানো হয়েছিল, যেটা দৃষ্টিকটু লেগেছিল। এবং এই কান্নার ভিডিওটা যেটাকে মানে নিয়ে এখন এতদিন পরে কথা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রুনাদি বলেছিল আমি তখন অন্য জোনে কাজ করতাম, আমি এগুলো দেখিনি মিন্স এই যে এগুলো দেখিনি বলেছে, সেখানেই আমাদের ওয়াইটির দাদার গাত্রদাহ হয়েছে যে রুনাদি মিথ্যাচারিতা করছে। রুনাদি কি বলতে চেয়েছে সেটা তার বোধগম্যই হয়নি, সে তার বকা বকতে বসে গেছে, তার ভাটের গল্প সে দিতে বসে গেছে। রুনাদি বলতে চেয়েছে এই যে কান্নার ভিডিও, এই ভিডিওটা রুনাদির দেখা হয়নি, কারণ 2 বছর আগের ভিডিও, ব্লগিং চ্যানেলের ভিডিও দেখে কন্টেন্ট সবসময় করা সম্ভবপর নয়। আমরা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি, কেউ পক্ষে কেউ বিপক্ষে কথা বলে, সেখানে দাঁড়িয়ে যদি কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাউকে নিয়ে ভিডিও করতে বসে, তার পক্ষে তার পুরনো 2 বছর 3 বছর আগের ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে ভিডিও করা সম্ভবপর নয়। আমিও সুতপার ব্লগিং চ্যানেলের অনেক ভিডিও আমার দেখা নেই, বহু ভিডিও আমি দেখিনি, কারণ সম্ভবপর নয়। আমি এবং রুনাদি যেই সময় সুতপার পাশে দাঁড়িয়েছিলাম, সেই সময় সুতপা অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিল এবং তারপরে সে ম্যান্ডির পক্ষ নিয়ে কথা বলছিল যেই সময়, এবং সেই ম্যান্ডিকে নিয়ে কথা বলার জন্য পুরো ওয়াইটিতে একটা অভিযান উঠেছিল, সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও। এবং সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও একেবারে সুতপাকে কোন ঠাসা করে নিশ্চিহ্ন করে ফেলার যে চক্রান্ত চলেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি, রুনাদি, মৌমিতা, ওর নাম কি বলে মুন, এরা প্রত্যেকে রুনাদির সুতপার পাশে ঢাল হয়ে সেই সময় দাঁড়িয়েছিলাম। সেখানে রুনাদির পক্ষেও 2 বছর আগে ব্লগিং চ্যানেলে কি ভিডিও সুতপা করে রেখেছিল সেটা দেখা সম্ভব নয়। রুনাদি যেটা মানে বললো যে রুনাদি কোনখান থেকে সোর্স,
এই যে ভাগনা ময়ে ময়ে কথাটা, মামি ময়ে ময়ে কথাটা উঠে এসছে, হ্যাঁ, সেটা রুনাদিও জানে, সেটা আমরাও জানি। কিন্তু কি কারণের জন্য, কি ব্যাপারে, এই সোর্সটা কোনখান থেকে উৎপত্তি হলো, কি কারণে ভাগনা ময়ে ময়ে মামি ময়ে ময়ে কথাটা আসলো, সেটা রুনাদি জানে না। কারণ আমি যেটুকু এই দাদার ভিডিও থেকে শুনেছিলাম, কোনো একদিন এ দুপুরবেলায় সুতপাকে কল করেছিল এবং সুতপা তখন একে বলেছিল এখন ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি, ভাগনা এসছে, ওর সঙ্গে একটু কথা বলে নি, আমি তোমাকে পরে ফোন করব। সেটাতে সে রটিয়ে দিয়েছিল যে সে তার ভাগনার সঙ্গে দুপুরবেলায় যে ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু এইসবে ব্যস্ত থাকে। সেই জায়গা থেকেই আমরা ভেবেছিলাম যে এই ব্যাপারটা উঠে এসছে। আমি তো অন্তত তাই ভেবেছিলাম যে সেই জায়গা থেকেই হয়তো এটা উঠে এসছে। সুতপা কোনো এক সময় তার ভাগনার মানে সে ফোন করেছিল, এই কথাটা বলেছিল বলে সেই জায়গা থেকে এটা উঠে এসছে। কখনোই ভাগনার সাথে সুতপার একটা রিলেশন স্বপ্নেও ভাবতে পারি না, আজও আমি বিশ্বাস করি না। যেটা রুনাদিও কালকে রুনাদির ভিডিওতে বলেছে যে এই যে মামির সাথে ভাগনার সম্পর্ক, এটা এখনো পর্যন্ত আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। যেটা আমিও বারবার আমার ভিডিওতে বলেছি, আমার কাছেও এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ এমন একটা সম্পর্ক যেখানে মা এবং সন্তানের সম্পর্ক, সেই সম্পর্ককে এইভাবে কলুষিত করা, হ্যাঁ, সেরকম ঠোস প্রমাণ না হলে কলুষিত করা কখনোই যায় না। আজকে সেখানে বারবার একটা ঘটনা ওয়াইটির মার্কেটে উঠে আসছে কিনা, সুতপার কোনো চ্যাটিং, এমন কোনো চ্যাটিং বা এমন কোনো কিছু ফোনে যেটা সুতপার বর দেখে ফেলেছে, তার ভাগনার সঙ্গে তার ওয়াইফ করেছে, কোনো চ্যাটিং ফ্যাটিং করেছে, সেগুলো চোখের সামনে এসেছে এবং যেটা দেখে সে প্রচণ্ড পরিমাণে রেগে গেছেন। এবং যখন তার স্ত্রী মানে সুতপা তার সঙ্গে একেবারে ক্লোজ হতে চেয়েছে, তখন তাকে বলেছে নচ্ছার, তাকে বলেছে এই যে ছি, তাকে ছি ... কথাটা তখন বলেছে। এটা কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক ক্রিয়েটার এই গল্পটা কিন্তু আমাদের সামনে পরিবেশন করছে। এবার সত্যি কি কারণে এই ব্যাপারটা ঘটেছে আমরা কিন্তু জানি না। কি কারণে এই ব্যাপারটা ঘটেছে আমরা কিন্তু জানি না। কারণ সুতপা এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু বলেনি। আর ওইদিকে তুহিনদাও আমাদেরকে কোনো মানে ক্যামেরা খুলে কোনো রকম কোনো কিছু কিন্তু জানায়নি। আমরা এই যে যারা ভিডিও করছে তাদের ভিডিও থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো উঠে আসছে এবং সেগুলোর বেসিসেই কথা বলছি। যেটা নিয়ে রুনাদিও কথা বলেছে যে একজন ভাগনা যে মানে চলে যাচ্ছে বলে কর্মসূত্রে যাচ্ছে, এমন না সে চিরদিনের জন্য কোথাও চলে যাচ্ছে, সে কর্মসূত্রে একটা জায়গায় কাজে যাচ্ছে, সেখানে মামি এত কান্নার কি দরকার ছিল, যেটা সবার দৃষ্টিকটু লেগেছে। এবং রুনাদি সেই ভিডিওটা তখন দেখেনি। আমিও বহু পরে আমিও এটা নিয়ে ভিডিও করেছি। হ্যাঁ, ঢেপি দিদি দিনের পর দিন এই কথাগুলো বলেছে যে সুতপার ওই কান্না দেখে মনে হচ্ছিল সদ্য একেবারে ওর নাম কি বলে হানিমুন সেরে আসার পরে সদ্য মানে বিবাহিত মহিলারা স্বামী ছাড়া হয়ে গেলে যেমন কাঁদে, সেরম মরা কান্না সুতপা জুড়ে ছিল। কিন্তু বিশ্বাস করুন আমারও কোনোদিনও মনে হয়নি যে সেই ভিডিওটা গিয়ে দেখি। কারণ যে নোংরা ইঙ্গিত সেদিনকে ঢেপি তার ভিডিওতে করেছিল, সেটা যে সত্যি মানে সত্যি হ্যাঁ হবে, এটা আমার ধারণার বাইরে, চিন্তারও বাইরে। যাই কারণের জন্য আমি প্রয়োজনই মনে করিনি সুতপার ওই ভিডিওটা গিয়ে দেখার যে সুতপা কিভাবে কান্না করেছে। কারণ একজন সন্তান তুল্য মানে ভাগনা সে চলে যাচ্ছে, তার জন্য সে কান্না করেছে। কিন্তু সেই কান্নাটা কিভাবে করেছে সেটা আমিও সেই সময় দেখিনি, সেটা রুনাদিও দেখেছে, মানে রুনাদির ভিডিওতে বলতে চেয়েছে। কিন্তু এর বক্তব্য হচ্ছে রুনাদি হচ্ছে দোগলা, রুনাদি অন্য জোনে কাজ করতো, রুনাদি এই জোনে এসছে কিসের জন্য না, এই জোনে এসছে ভিউজ কামানোর জন্য। তাহলে ভাই ওয়াইটিতে তো প্রত্যেকটা ক্রিয়েটারই এসছে ভিউজ কামানোর জন্য। এখানে মানে নিজের নেট খরচা করে প্রতি মাসে ওয়াইফাইয়ের টাকা ভরে কেউ তো গল্প করতে আসেনি, প্রত্যেকেই মনিটাইজেশন অন করে ইনকামই করতে এসছে। সেই কারণের জন্যই মনিটাইজেশন অনটা করে ভিডিওটা করা হয়। যদি আপনি মানে ইনকাম না করার জন্য এসে দেখেন তাহলে মনিটাইজেশন অন করে ভিডিও করেন না কেন?
অন্যের ক্ষেত্রে অন্যকে বলেন যে সে ভিডিও করতে বসেছে কিসের জন্য, না ভিউজ কামানোর জন্য। অন্য জনে ভিডিও করতো, এখন এই জোনে এসছে। প্রথমত ইউটিউব কোনো জোন কিছু ভাগ করে দেয়নি। আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কোনো সমালোচনামূলক বিতর্কমূলক কোনো কন্টেন্ট পেলেই আমরা সেটাকে নিয়ে কন্টেন্ট করতে পারি, সেটা যে কোনো মাধ্যম হতে পারে। মানে আমরা বলতে চাইছি যে কোনো, যেরকম একদম ট্রেন্ডিং টপিক হতে পারে, হট কন্টেন্ট হতে পারে, তারপরে হচ্ছে ব্যতিক্রমী কিছু হলেও, যেমন যেগুলো মিডিয়াতে চলছে, সংবাদ মাধ্যমে যেই সব বিতর্কমূলক ঘটনাগুলো ঘটে আসছে সেগুলো নিয়েও আমরা চাইলে ভিডিও করতে পারি। যেখানে বিতর্কমূলক কোনো মানে ঘটনা ঘটবে সেটা নিয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলতে পারে। কিন্তু আমরা সাধারণত যেগুলো সংবাদ মাধ্যমে চলছে সেই সব কন্টেন্টগুলো নিয়ে কাজ করি না। কেন? সেগুলো মানুষ দেখতে বেশি ইন্টারেস্টেড বোধ করে না। সেখানে হট টপিক, হট কন্টেন্ট যখন আমাদের যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক বা ব্লগাররা হোক উঠে আসে, তখন তাদের নিয়ে আমরা ভিডিও করি। কারণ মানুষ তাদেরকে সর্বক্ষণ দেখে, তাদের সম্বন্ধে কোনো বিতর্ক তৈরি হলে মানুষ সেগুলো দেখতে, ভিউয়ার্সরা সেগুলো দেখতে ইন্টারেস্টেড বোধ করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তখন কি করি, তাদের নিয়ে ভিডিও করলে আমাদের ভিউজগুলো হয়। তাহলে এখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে ভিউজের জন্যই। আপনি বলতে বসেছেন আপনি ভিউজের জন্য ভিডিও করেন না, আপনি সত্য উদ্ঘাটনের জন্য। কি করে সত্য উদ্ঘাটন করেন? আপনি কি করে সত্য উদ্ঘাটন করেন? আপনি সত্য উদ্ঘাটন করেন, হ্যাঁ, কি করে না, এই যে নোংরা অ্যালিগেশন দিয়ে মানুষকে, কাউকে কারো সঙ্গে শুইয়ে দিয়ে, কারো ভেতরের খবর তুলে নিয়ে এসে, কারো ভিডিও বহির্ভূত কথা বলে, সেটা রুনাদি যখন আপনাকে বলেছে আপনার গাত্রদাহ হয়েছে। আপনি বলছেন রুনাদি যদি এক বাপের বেটি হয়ে থাকে বা তার যদি জন্মের ঠিক হয়ে থাকে, প্রথমত সে এক বাপের বেটি এবং তার জন্মেরও ঠিক আছে। আপনি দেখুন আপনার শিক্ষা রুনাদির শিক্ষার মধ্যে কতটা পার্থক্য। আপনি রুনাদিকে নিয়ে ভিডিও করেছেন, রুনাদি পোলাইট ডিসেন্ট ওয়েতে আপনাকে অ্যান্সার ব্যাক করেছে। না আপনার বাবা টেনেছে, না আপনার মা টেনেছে, না আপনার বউ টেনেছে, না আপনার সন্তান টেনেছে, না আপনার 14 গোষ্ঠীকে টেনেছে, কাউকে টানেনি। ভিডিও টু ভিডিও আপনার সঙ্গে সে কথা বলেছে। কিন্তু দেখুন আপনার রুচিটা দেখুন, সে আপনার থেকে বয়সে বড়, তাকে আপনি দিদি বলে সম্বোধন করেন। যখন আপনার মনোমতো কথা হয় তখন আপনি তাকে দিদি বলে সম্বোধন করেন। সেখানে দাঁড়িয়ে তাকে আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বাপ তুলে কথা বলতে একবারও আপনার বিবেকে বাঁধেনি, একবারও আপনার রুচিতে বাঁধেনি। হ্যাঁ, আপনি এটাই করেন। যখনই আপনার দিকে কেউ আঙুল তোলে তখনই আপনি তার বাবা তুলে নিয়ে আসেন। যেমন কয়দিন আগে আমাকে আমার বাবা তুলে নিয়ে এসেছিলেন, আপনার বাড়িটা কিভাবে হলো যে একটা চশমার দোকানের কেরানি কি করে এত বড় একটা বাড়ি হাঁকাতে পারলো, সেটা নিয়ে যখন প্রশ্নচিহ্ন তোলা হয়েছিল, আমার বাবাকেও আপনি তুলে নিয়ে এসেছিলেন, আমার মরা বাবাকেও আপনি তুলে নিয়ে এসেছিলেন। আজকে ঠিক সেমভাবে আবার রুনাদির বাবাকেও আপনি তুলে নিয়ে এসেছেন। কারণ এটাই আপনার রুচি, এটাই আপনার শিক্ষা, এটাই আপনার কালচার। আপনি যেচে পড়ে কারো পেছনে লাগেন না। আপনার বক্তব্য, আমি যেচে পড়ে কারো পেছনে লাগি না। আমার পেছনে যদি কেউ কাঠি করে তাহলেই আমি করি। তা আপনার পেছনে রুনাদি কাঠি করেছিল না? আপনাকে নিয়ে কোনো কন্টেন্ট করেছিল না? আপনাকে নিয়ে কোনো ভিডিও করেছিল? আপনি বলছেন আমি কাঠি করব না বলেছি, কিন্তু সত্য উদ্ঘাটন করব না সেটা তো বলিনি। সেম ভাবে আমরাও যখন আপনি কোনো ক্রিয়েটারকে নিয়ে নোংরামি করেন তখন আপনি মানুষটা কি সেটা দেখানোর জন্য আপনাকে নিয়ে কন্টেন্ট করি। সেখানে না তো আপনার বাড়ির লোককে টানি, না আপনার সন্তান, না আপনার স্ত্রী, না আপনার মা, কাউকে না টেনে ভিডিও করি। কিন্তু আপনি নিতে পারেন না, সঙ্গে সঙ্গে বসে যান তার পার্সোনাল হিস্ট্রি বের করার জন্য, সঙ্গে সঙ্গে বসে যান সে ভিডিও বহির্ভূত কি 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 কোথায় কোথায় কিছু ঘাপলা করেছে নাকি সেগুলো তোলার জন্য। আজকে আপনি বলছেন রুনাদি নোংরা চরিত্রের একজন মহিলা, নোংরামি করে এখানে উঠে এসছে। যারা রুনাদির পুরনো ভিউয়ার্স তারা প্রত্যেকে জানে, ইচ অ্যান্ড এভরি পারসন জানে রুনাদি কিভাবে ভিডিও করে, রুনাদি কিভাবে এইখানে সার্ভাইভ করেছে, আর রুনাদি কি করে 0 থেকে আজকে 13-14 হাজারের চ্যানেলে হয়েছে। প্রত্যেকে জানে। একটা সময় রুনাদি দীর্ঘদিনই বেশি রাত্রে রুনাদি লাইভ করে
এবং রুনাদির লাইভে ইয়ার্কি ফাজলামি হয়, রুনাদি ইয়ার্কি ফাজলামি করতে ভালোবাসে। সেইখানে রুনাদি তার কোনো একজন ভিউয়ার্স, একজন পুরুষ ভিউয়ার্স যে তার ভিডিওতে এসছে, মানে লাইভে এসছে এবং তাকে বলেছে কিস দিতে বলেছে, রুনাদিকে কিস দিতে বলেছে। যেহেতু রাত্রিবেলায় ভিডিও মানে লাইভ করছে, রাত্রিবেলায় লাইভ করলে বহু পুরুষরা এই ধরনের নোংরামি করতে চলে আসে লাইভের মধ্যে, ভাবে যে এই মহিলাটা তো রাত্রিবেলায় লাইভ করছে, তাহলে একে নোংরা কথা বলা যায়। মানে এরকম যেরকম আপনার চিন্তাভাবনা হয়েছে ঠিক সেই রকমই এই ধরনের পুরুষ থাকে, যাদের চিন্তাভাবনা এরকম নিকৃষ্ট চিন্তাভাবনা থাকে, তারা চলে আসে লাইভে নোংরামি করার জন্য। সেখানে সে কিস চেয়েছে রুনাদি ব্যাপারটাকে লাইট করার জন্য, কারণ রুনাদি তার লাইভে এসে কোনো ভিউয়ার তাকে লিখেছে, তাকে অপমানজনক কথা বলতে চায়নি। সাধারণত রুনাদি কাউকে নোংরাভাবে অ্যান্সার ব্যাকই করে না। সেইখানে তার লাইভে একজন ভিউয়ার্স এসছে, সে নতুন চ্যানেল গ্রো করছে, হ্যাঁ, সেখানে তার পক্ষে মানে সে ভেবেছে যে এইখানে আমার ভিউয়ার্সকে এইভাবে আমি তো নিচু করতে পারি না বা তাকে অপমানজনক কথা বলতে পারি না। তাহলে রুনাদি সেই ব্যাপারটাকে লাইট করার জন্য কি বলেছিল, ও আপনি কিস করতে বলছেন, ঠিক আছে আপনাকে আমি কিস দেব, যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাকে কিস দেব মানে কি তাকে জড়িয়ে ধরে গিয়ে চুমাচাটি করবে ক্যামেরার ভেতর থেকে? হ্যাঁ, আপনি সেটাই বোঝাতে চাইছেন, প্রতি সময় ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছেন যে তার চরিত্র এমনই নোংরা, যে কোনো পুরুষকে দেখে সে পুরুষ দেখলেই তার চুলকানি এমন লেভেলে উঠে যায়, সে চুমু দেওয়ার জন্য একেবারে ইসপিস করতে থাকে তার প্রাণ। আপনি কি নোংরামি করতে চান? আপনি মনে করেন আপনি যেটা ভিউয়ার্সকে বোঝাতে চান সেটা ভিউয়ার্সরা বোঝে না। প্রত্যেকটা ভিউয়ার্স আপনি কি বলতে চান, কি করতে চান, কি বোঝাতে চান, ভিউয়ার্সরা বোঝে। রুনাদিকে আমরা এতদিন থেকে দেখছি, ডে 1 থেকে রুনাদিকে আমি দেখছি। আপনি তার নামে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন প্রতিদিন, যখনই আপনার মানে ব্যতিক্রমী মানে আপনার মনোপ্রত কথা না হয়েছে, তখনই রুনাদি সম্বন্ধে আপনি এই ধরনের নোংরা অ্যালিগেশনগুলো লাগিয়েছেন। তাতে কি হয়েছে? রুনাদির কিছু ছেঁড়া গেছে? রুনাদির তাতে কিছু ছেঁড়া যায়নি, তাতে আপনার মানসিকতাটা কত নীচ সেটা প্রমাণিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে রুনাদি বলেছে, হ্যাঁ আমি আপনাকে কিস করব আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন। এবং সেখানে কিস মানে কি, এইভাবে আমরা ফ্লাইং কিস দিই। তা অনেক ক্রিয়েটার এমন রয়েছে যারা ভিডিওর শেষে গিয়ে তার ভিউয়ার্সদেরকে এরকম করে চুমু দেয়। সেটা আমাদের ঢেপি দিদি রয়েছে, সেটা আমাদের ওর নাম কি বলে দীপ্তিদি রয়েছে। তার মানে কি তারা সেই ভিউয়ার্সদের মধ্যে ছেলেও রয়েছে, মেয়েও রয়েছে। তার মানে কি সেই তারা যারা ভিডিও দেখছে তাদের গিয়ে একেবারে মানে খামচে কামড়ে গিয়ে চুমু দিতে যাচ্ছে। হ্যাঁ, আপনার নিকৃষ্ট মানসিকতাগুলো আপনার কাছে রাখুন। সেগুলোকে এসে ওয়াইটির মধ্যে এই যে একটা বিকৃত মানসিকতা ছড়ানোর কি মানে আপনার বলুন তো? আপনি বলছেন রুনাদি ধান্দাবাজ। রুনাদি এসছে নিজের চ্যানেল, নিজের স্বার্থ, নিজের সবকিছু পূরণ করতে। রুনাদি তো প্রত্যেকটা ভিডিওতে বলে যায়, আমি ভাই এখানে সম্পর্ক স্থাপন করতে আসিনি, আমি এসছি এখানে কন্টেন্ট করতে। আমি কাউকে ভালোবেসে কন্টেন্ট করি না, আমি আমার অর্থ ইনকামের জন্য কন্টেন্ট করি। আমি ভিডিও টু ভিডিও কথা বলি, যেখানে মনে হয় যাকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ করলে আমার ইনকাম হবে আমি সেটাই করি, আমি সেইভাবেই আমার কন্টেন্ট তৈরি করি। সে তো কোনো জায়গায় ভনিতা করে না যে ভাই এ আমার জানের জান, প্রাণের প্রাণ, এ আমার জীবন, এ আমার প্রাণ, এ আমার দিদি, এ আমার অমুক, এ আমার তুমুক। আর যেই সাথে গা লাগে তাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে ল্যাংটা করে চাবুক পেটা করি, সেটা করে না। যেটা সে মানে সেটা সে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে, আমি অর্থের জন্য এখানে ভিডিও করতে এসেছি, আমি এখানে সম্পর্ক পাতাতে আসিনি। প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখতে পান না, শুনতে পান না? শোনেননি আপনি? আমরা শুনেছি। এবং এখানে ব্যক্তিগত শত্রু কেউ নয়, বহুবার রুনাদি বলেছে। প্রফেশনাল ওয়ার্ল্ডে আমরা এখানে কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করতে এসেছি, কন্টেন্টের বাইরে কেউ আমার শত্রু নয়। প্রত্যেকটা ক্রিয়েটার আমরা সহ ক্রিয়েটার,
এটা আপনার মানতে কষ্ট হয়, এটা আপনার মানতে কষ্ট হয়। কারণ সহ ক্রিয়েটারদের সঙ্গে সহ ক্রিয়েটারদের যদি চুল ছেঁড়াছেড়ি না থাকে, মাংস খাওয়া খাই না থাকে, জামা কাপড় টেনে ছেঁড়া না থাকে, তাহলে আপনি কোথা থেকে কন্টেন্ট পাবেন? আপনার কি করে মনোপ্রুত, হ্যাঁ, মনোগ্রাহী একটা জিনিস আপনি ভিউয়ারদেরকে মুখরোচক মশলা মাখিয়ে তৈরি করে ভিউয়ারদেরকে পরিবেশন করবেন? আপনার সমস্যা হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, তাতে রুনাদির ঘন্টা প্রয়োগ করে, আর আমাদের মতন ক্রিয়েটারদেরও ঘন্টা, আমাদের মতন ক্রিয়েটারদেরও ঘন্টা। আমরা এখানে শত্রুতা করতে আসিনি, আমরা এখানে কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করতে এসেছি। কন্টেন্টের বাইরে কেউ শত্রু নয়, এটা আমি রুনাদির কাছ থেকে শিখেছি, বুঝেছি যে একদম বাস্তব সত্যি কথা বলেছে। কেন কেন এখানে আমরা ব্লগারদের জন্য নিজেদের জামা ছেঁড়াছেড়ি, মাংস ছেঁড়াছেড়ি করব? কেন নিজেদেরকে রক্তাক্ত করব ব্লগারদের জন্য? কেন কোনো সমালোচকের জন্য নিজেদেরকে একেবারে সেই লেভেলে গিয়ে জামা কাপড় টানাটানি ছেঁড়াছেড়ি করব? তারপরে যার যখন প্রয়োজন মনে হবে সে তার সঙ্গে সখ্যতা করবে, আর আমরা আটি হয়ে গড়াগড়ি খেয়ে অপোজিট মানুষের কাছে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম প্রাণীতে পরিণত হব? কেন কেন? আজকে দেখুন, যেই সুতপার জন্য মারিয়ার সঙ্গে কথা বলার জন্য মারিয়া তাকে নিমন্ত্রণ করতে পারেনি, কি জন্য না? তার বাজেট ফেল ছিল, তার বাজেট ফেল ছিল। সেখানে সেই মারিয়ার সঙ্গে সে হঠাৎ করে কি করলো সেটা নিয়ে আমি গলাবাজি করলাম, তার ভিউয়ার্সরা গলাবাজি করলো, তার ভিউয়ার্সরা তার এই অপমানটা মানতে পারলো না। সেখানে সুতপা কি করলো? তার সঙ্গে ফোনে ফোনে কথা বলে সমস্তটা সালটে নিয়ে তারা গলায় গলায় হয়ে গেল। মাঝখান দিয়ে আটি হয়ে কারা গড়াগড়ি খেলাম? আমি গড়াগড়ি খেলাম, এবং সুতপার ভিউয়ার্স যারা এই ব্যাপারটাকে সমর্থন করতে পারছিল না তারা মানে অপমানিত হলো। আবার সেমভাবে আপনাকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করছিলাম কেন? আপনি সুতপাকে উলঙ্গ করে হোয়াইট মার্কেটে বিক্রি করছিলেন, আপনি সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কন্টেন্ট করছিলেন। সেখানে আপনার যেগুলো ঠিক ভুল আমার মনে হচ্ছে সেগুলো যারা সুতপাকে নিয়ে সেই সময় পজিটিভ ভিডিও করছিল তারা তুলে ধরছিল, তার জন্য কারো বাবা মা সবাইকে টেনে এনে আপনি ভিডিও করেছেন। সেইখানে দাঁড়িয়ে সুতপা আমাদের কথা চিন্তা না করে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার যারা ওর পাশে থামের মতো দাঁড়িয়েছিল তাদের কারো কথা চিন্তা না করে ওর সাথে আপনার সঙ্গে সখ্যতা করে নিল, এবং হঠাৎ করে একদিন মানে ভিডিও করে এসে বলল আমার সঙ্গে এর সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে, তোমরা আর একে নিয়ে নেগেটিভ কথা বলো না। আমরা তো নেগেটিভ কথা আপনাকে বলছিলাম, আপনি সুতপাকে অ্যাটাক করছিলেন, তাই জন্য সেই জন্য বলছিলাম। সেখানে হট করে সে কি করলো? সখ্যতা করে নিল। তাহলে এই যে জিনিসগুলো করার জন্য আমরা প্রত্যেকটা ক্রিয়েটারে খাওয়াখাই করব? একেবারেই করব না। আপনার কাছে যদি সেটা দোগলামি মনে হয় তাহলে আপনি সেটা মনে করতে পারেন, সেটা আপনার সমস্যা, আমাদের সমস্যা নয়। এখানে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার হচ্ছে সহ ক্রিয়েটার, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে সহ ক্রিয়েটার। আমরা কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবো, কারো সাথে অন্যায় হলে সেখানে গিয়ে মুখ খুলবো, কিন্তু কন্টেন্ট টু কন্টেন্ট যখন কথা বলবো তখন কন্টেন্ট টু কন্টেন্টই তার সঙ্গে লড়াই হবে, না কোনো পার্সোনাল অ্যাটাক হবে, না কোনো ভিডিও বহির্ভূত কথা হবে। পেরেছেন আপনি? আজ পর্যন্ত পেরেছেন আপনি পার্সোনাল অ্যাটাক না করে কোনো ভিডিও করতে? পেরেছেন? আপনি বলছেন আমি ভুল দেখেছি, সেটা বলেছি যে এ বেড়ে খেলতে যাচ্ছিল, বেড়ে খেলছিল, তার জন্য সুতপা সেটা বুঝতে পেরে তার মুখে জুতোর বাড়ি মেরেছে। সেটা সুতপার শিক্ষা প্রমাণ হয়েছে। সুতপা আজকে রুনাদির টাকাটা ফেরত দিয়ে রুনাদিকে ছোট করতে গিয়ে রুনাদির টাকা ফেরত দিয়েছে, তাতে রুনাদির কিচ্ছু আসে যায়নি, কিন্তু সুতপার মানসিকতাটা কি সেটা কিন্তু ভিউয়ার্সদের কাছে প্রকট হয়ে উঠেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে সুতপা উপকারিতা স্বীকার করে না, তার ঔদ্ধত্য এমন জায়গায় গেছে যে মানুষ বিপদে তাকে রক্ষা করে, যে মানুষ বিপদে তার পাশে দাঁড়ায়, সেই মানুষকে জুতোর বাড়ি মেরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার টাকা দিয়ে তাকে নিচু করতে তার রুচিতে তার শিক্ষায় বাধে না। সেটা সুতপা মানুষ হিসাবে কেমন সেটা প্রমাণ করেছে। রুনাদির তাতে কিছু আসে যায়নি। রুনাদি সহ ক্রিয়েটার, সুতপা বিপদে পড়েছে, সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, সেই কারণের জন্য তার মনে হয়েছে তাকে 1000 টাকা দিয়ে তার সাহায্য করা দরকার, তাই সে সাহায্য করেছে।
কিন্তু আপনি বলতে বলা শুরু করলেন কি না রুনাদিকে ছোট দেখা, মানে রুনাদি টাকাটা যে দিয়েছে সেটা দিয়ে সুতপা জুতোর বাড়ি মেরে তাকে বুঝিয়ে দিয়েছে তার অকাত। কিচ্ছু অকাত বোঝায়নি। বিশ্বাস করুন, এখানে প্রত্যেকটা সমালোচক তার জোরে, তার বিহেভিয়ারে সে তার জায়গা তৈরি করে দাঁড়িয়ে আছে। আপনি কাউকে চুনকালি লেপে দাঁড় করিয়ে দিলেই আপনার কথায় কেউ খুশি হয়ে গিয়ে রুনাদি নোংরা চরিত্রের মানুষ বুঝবে না। যারা যারা সেই লাইভগুলো দেখেছিল তারা প্রত্যেকেই বুঝতে পেরেছে রুনাদি কেন তখন ওই কথাটা বলেছিল। কারণ রুনাদি ভীষণ ইয়ার্কিবাজ একজন মানুষ, ইয়ার্কি ঠাট্টা এইসব করতে ভালোবাসেন। সেই কারণের জন্যই রুনাদি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যে তার বিপরীত পক্ষ যাদের নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে তাদের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করে আসে, এবং যেটা আমিও রুনাদির কাছে শিখেছি। সত্যিই তো আমরা এখানে সমালোচনা করতে এসেছি। কেন আমাদের তিক্ততা সেই লেভেলে থাকবে? কেন আমরা একজন আরেকজনকে দেখে মারমুখী হয়ে যাব? যেখানে ব্লগারদের সুবিধা মতন মানুষকে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেখানে সেই ব্লগারদের জন্য কেন নিজেদের মধ্যে হাওয়া হয় সেই লেভেলে নেব যেখানে কোনো মানেই হয় না। কন্টেন্ট নিয়ে যখন কাজ করব কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলবো, এবং কন্টেন্টের বাইরে কেউ আমার শত্রু না, এটা মেনে নিলেই প্রফেশনাল লাইফটা সুন্দর হবে। কিন্তু এটাতেই তো আপনার সমস্যা। আপনি যদি মারামারি, জুতো ছোড়াছড়ি, কাদা ছোড়াছড়ি না হয়, তাহলে আপনি কি করে কন্টেন্ট পাবেন বলুন? তাহলে আপনি কি করে 4টে থেকে 5টা বা 2টো থেকে 3টে লাইভ করে আর্জেন্ট লাইভ, রুনাদি ভিডিও নামাতে পারলো না, আপনি তারপরেই আর্জেন্ট লাইভ নিয়ে বসে গেলেন। তো আপনাকে বলেছে আপনি তো এই কাজগুলো করেন। আজকে বলছেন এক বাপের জন্মের ঠিক হলে এক বাপের বেটি হলে আপনি ক্লিপিংস তুলে দেখান। কোন জায়গায় বলেছি আমি দক্ষিণেশ্বরে আপনার ছেলের সঙ্গে সুতপার নোংরা সম্পর্কে জড়িয়ে দিয়েছি? জড়াননি। সেটা নিয়ে সেই সময় ভিডিও হলো আমার ছেলে এবং রুনাদির ছেলে সুতপার সঙ্গে পার্কিং জোনে গিয়ে, যেখানে গাড়ি পার্ক হয় সেই পার্কিং জোনে গিয়ে নোংরামির একটা সম্পর্কে আপনি লিপ্ত করে দিলেন। আজকে আপনি বলছেন আমি কোনো সেরকম কথা বলিনি, আপনি ক্লিপিংস তুলে নিয়ে আসুন। শুনুন, কারো এত খেয়ে দেয়ে কাজ পড়েনি যে 1.5 বছর আগের ভিডিও নিয়ে খুঁজে আপনার পুরো ভিডিও সেকশন ঘেটে সেই ক্লিপিংস তুলে নিয়ে আসবে। সেই সময় ভিডিও এটা নিয়ে হয়েছিল, এবং আমার ভিডিও সেকশনে সেই ভিডিও এখনো জল করছে, এবং আমার লাইভও রয়েছে, যেটা ম্যাডামের লাইভ, যেই লাইভে গিয়ে আমি বলেছিলাম আপনি এই ধরনের একটা কথা একটা দুধের বাচ্চাকে নিয়ে আপনি সুতপাকে জড়িয়ে বলেছিলেন। আজকে আপনি বলছেন আমি এরকম কথা বলিনি, আপনি প্রমাণ দিন। আমার কোনো ভিডিও প্রাইভেট নেই। আমরা জানি আপনার বহু ভিডিও আপনি প্রাইভেট করেছেন। এবার সেই ভিডিও আছে না নেই আমাদের দেখার বিন্দু মাত্র আগ্রহ নই। কেন বলুন তো? কারণ আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করেছি, আমি ব্যক্তিগতভাবে এই কন্টেন্ট নিয়ে কাজ করেছি। আপনি মিথ্যা বললেই মিথ্যা হয়ে যাবে না। আপনি মৌকে এবং আমাদের মৌ এবং মুনকে আপনি বলেছিলেন তারা যেহেতু বাইরে থেকে এসেছিল, আগের দিন এসে তারা হোটেলে থেকেছিল, সুতপার বর হোটেলে গিয়ে তাদের সঙ্গে কুকীর্তি করেছে, সময় কাটিয়ে নোংরামি করেছে, তারপরে তাদেরকে নিয়ে দক্ষিণেশ্বরের ময়দানে এসছে। আপনি ভুলে যেতে পারেন, আমরা ভুলে যাইনি। আর যাদের বলেছেন তারাও ভুলে যায়নি যে আপনি বলতে বসেছেন আমি এই ধরনের কোনো কথা বলিনি। মিথ্যাচারিতা করছে রুনাদি। আপনি নোংরামি করবেন, সেই নোংরামিটা যখন কেউ তুলে ধরবে কি করবেন? আপনি তাকে মিথ্যাবাদী প্রমাণ করে আপনি নিজে অনেস্ট সেজে ঘুরবেন। সেটা তো হয় না। বুঝতে পেরেছেন? সত্যিটা সত্যিই থাকে, তাতে 1 বছর হোক 2 বছর হোক, সত্যি কখনো মিথ্যা হয়ে যায় না। যেটা আপনি বলেছেন সেটা আপনি বলেছেন। কেন বলেছেন, কি জন্য বলেছেন, সেটা আমরা সবাই জানি আপনি কি জন্য বলেছেন। কারণ এটাই আপনার স্বভাব। যখন কোনো মানুষকে আপনি নিচু দেখাতে পারেন না, তখন কিছু গল্প তৈরি করে নেন, কিছু পার্সোনাল কোনো ভেতর থেকে কোনো খবর তুলে নিয়ে আসতে চান। যদি না নিয়ে আসতে পারেন, তখন সে নোংরা জিনিস রটিয়ে আপনি তাকে কলুষিত করার চেষ্টা করেন। এটা প্রমাণিত সত্য, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।